শুক্রবার দুপুর জুমার নামাজের পর রাজবাড়ীর গোয়ালন্দে শহীদ মহিউদ্দিন আনসার ক্লাবে জড়ো হয় তৌহিদি জনতা নামে একদল লোক। মিছিল দিয়ে তারা ভাঙচুর শুরু করে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে। এক পর্যায়ে তারা নুরাল পাগলার মরদেহ তুলে আনে কবর থেকে পদ্মার মোড়ে নিয়ে পুড়িয়ে দেয় লাশ। এ সময় নুরাল পাগলার ভক্তদের সাথে সংঘর্ষ বাধে কথিত তৌহিদি জনতার। আহত হয় অর্ধশতাধিক লোক। সংঘর্ষে নিহত হন নুরাল পাগলার ভক্ত রাসেল মোল্লা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার এবং ওসির গাড়ি ভাঙচুর করা হয়। এ সময় আহত হন 5 পুলিশ সদস্য ও প্রশাসনের অন্তত 2 জন কর্মকর্তা। তারা হাতুড়ি, রড এবং শাবল, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের ওখানে পাশে ডিউটিরত পুলিশের উপরে প্রথমে আক্রমণ করে, পুলিশের গাড়ি ভাঙচুর করে। আপনারা জানেন যে এখানে জনম মহোদয় ছিলেন উপস্থিত, তারও গাড়ি ভাঙচুর করে এবং তারা উচ্ছৃঙ্খলভাবে এখানে পরবর্তীতে এসে এই যে বাড়িটা আপনি দেখছেন এই বাড়িতে তারা ঢুকে পড়ে এবং এখানে অগ্নিকাণ্ড ঘটায়। ভাঙচুর আর সংঘর্ষের ঘটনায় শুক্রবার রাতেই গোয়ালন্দ থানার একজন এসআই বাদী হয়ে মামলা করেন। মামলায় সুনির্দিষ্ট কাউকে আসামি করা হয়নি, বরং 3000-এর বেশি আসামির সবাই অজ্ঞাত। আমরা গতকালকে রাত্রেই আমরা অজ্ঞাতনামাকে আসামি করে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করেছি। এখানে এই ঘটনায় যারা ইচ্ছাকৃতভাবে একটা শান্তিপূর্ণ পরিবেশকে যারা বিঘ্নিত করতে চায়, সাধারণ মানুষের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চায়, দেশের মানুষ, আইন শৃঙ্খলা বাহিনী অবশ্যই তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে। আমরা গতকালকেই একটা মামলা দায়ের করেছি। এ ঘটনার নিন্দা জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বলেন, এ ঘটনায় দায়ীদের খুঁজে বের করা হবে। অত্যন্ত নিন্দনীয়। সরকার ইতিপূর্বেও বারবার বলেছে যে মাজার সহ যে কোনো এই ধরনের প্রতিষ্ঠানে হামলা সরকার প্রশ্রয় দেবে না। তবে সেখানে আমরা জেনেছি যে ইতিপূর্বেই স্থানীয় জনগণের পক্ষ থেকে জেলা প্রশাসন বরাবর চেষ্টা করা হয়েছিল এটা মীমাংসা করার জন্য। তো সেখানে কোন কোন অফিসারের আসলে দায় আছে এবং কাদের নিবৃত্ত থাকার কারণে কিংবা দায়িত্ব পালনে অবহেলার কারণে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে সেটা আমরা দেখব এবং তাদেরকে অবশ্যই এটার জন্য জবাবদিহিতার আওতায় নিয়ে আসা হবে। গত 23 আগস্ট ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যান নিজেকে ইমাম মাহাদি দাবি করা নুরুল হক ওরফে নুরাল পাগলা। তাকে দাফন করা হয় গোয়ালন্দ দরবারের ভেতর নিজের প্রতিষ্ঠিত প্রায় 12 ফুট উঁচু বেদিতে। এরপর থেকেই কবর নিচু, রং পরিবর্তন এবং ইমাম মাহাদির দরবার শরীফ লেখা সাইনবোর্ড অপসারণের দাবি তোলে স্থানীয়রা। গঠন করা হয় ইমান আকিদা রক্ষা কমিটি। সেই কমিটির ব্যানারেই শুক্রবার মাজারে ভাঙচুর ও আগুন দেয়া হয়। তানজিনা অন্ত, ওয়ান ন্যাশনাল ডেস্ক।